1971 के जंग के बाद पाकिस्तान में बड़ा उदास सा माहौल था। একটা সিনেমা, আর তাতেই দুই দেশের কূটনৈতিক উত্তেজনা। রূপালী পর্দার গল্প বাস্তব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। আজ আমরা কথা বলবো সেই বলিউড সিনেমা নিয়ে, যা বক্স অফিস কাঁপানোর পাশাপাশি ভারত পাকিস্তান সম্পর্কেও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। ধুরন্ধর একটি স্পাই থ্রিলার, যেখানে রণবীর সিং অভিনয় করেছেন একজন র এজেন্টের ভূমিকায়। ছবির গল্প অনুযায়ী তিনি গোপনে পাকিস্তানের করাচিতে ঢুকে সন্ত্রাসী ও অপরাধী নেটওয়ার্ক ভাঙার মিশনে নামেন। ছবিতে 1999 সালের বিমান ছিনতাই, 2001 সালের সংসদ হামলা এবং 2008 সালের মুম্বাই জঙ্গি হামলার বাস্তব ইতিহাসের একাধিক ঘটনা দেখানো হয়েছে। रहमान डकैत की दी हुई मौत बड़ी कसाईनुमा होती है। ডিসেম্বরের 5-এ মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যে আয় করেছে 12 বিলিয়নের বেশি রুপি। এটি গত বছরের সবচেয়ে বেশি আয় করা বলিউড ছবি। এর আগে দ্য কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরির মতো ছবিও তুমুল ব্যবসা করলেও বিতর্কে জড়িয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন ধুরন্ধর সেই ধারারই অংশ, যেখানে জাতীয়তাবাদী আবেগকে সামনে রেখে সিনেমা বানানো হচ্ছে। বলিউড বিশ্লেষক কোমল নাহতা বলেন, fervor in the audience, those films generally do well. দেশপ্রেম জাগানো ছবি সাধারণত ভালো ব্যবসা করে, কিন্তু এখানে গল্প, সময় আর পরিবেশ সবকিছু ঠিকঠাক বসেছে। Because of the performances of the actors. এদিকে ভারতের থিয়েটারে দর্শক সংখ্যা 2018 সালের তুলনায় 45% কমেছে। তবুও ধুরন্ধরের মতো ছবি প্রমাণ করছে জাতীয়তাবাদ, বিতর্ক আর বড় ক্যানভাস, এই তিন মিললে এখনও প্রেক্ষাগৃহ হয় হাউসফুল। তবে বিতর্কও কম নয়। ভারতের ছবির সমালোচনা করায় কয়েকজন ফিল্ম ক্রিটিক অনলাইন হেনস্থার শিকার হয়েছেন। অন্যদিকে পাকিস্তানে ছবিটি নিষিদ্ধ হলেও ভিপিএন ও অবৈধ ডাউনলোডে তা দেখা যাচ্ছে। করাচির লিয়ারি এলাকার বাসিন্দারা ছবির চিত্রায়নকে ভিত্তিহীন ও অপমানজনক বলে আখ্যা দিয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এলাকা সম্পর্কে না জেনেই এমন ছবি বানানো হয়েছে। বাস্তবের সঙ্গে এর মিল খুব কম। পাকিস্তান পিপলস পার্টি ইতিমধ্যেই আদালতে মামলা করেছে। অভিযোগ, প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি অনুমতি ছাড়া ব্যবহার এবং দলীয় নেতাদের সন্ত্রাসের সঙ্গে যুক্ত দেখানো। বিশ্লেষকরা বলছেন এই ছবি ভারত পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, ধুরন্ধর কি শুধুই সিনেমা, নাকি জাতীয়তাবাদের নতুন অস্ত্র? पटाखे खत्म हो गए तो मैं धमाका शुरू करूं। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।